জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। দেখবেন আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন চা প্রচুর পরিমাণে পান করেন। সকালে তো বটেই, এমনকি দিনের অন্যান্য সময়েও পান করেন এবং এটা অনেকেরই এক নেশার মতো হয়ে গেছে। চা পান না করলেই নাকি চলে না। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন এই চা পান করা বা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে চলুন শ্রী শ্রী ঠাকুর চা পান বিষয়ক কী গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, চা পান কেন ক্ষতিকারক, সে বিষয়ে আমরা সম্পূর্ণরূপে জেনে নিই। আপনাদের প্রত্যেককে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি শুনবেন ও দেখবেন এবং শেষান্তে আপনাদের ঐকান্তিক মতামত অবশ্যই জানাবেন। তার সময়কালটা ছিল 22শে আষাঢ় 1358 শনিবার। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের বারান্দায় উপবিষ্ট। জ্যোতিবৃন্দ আছেন। শরৎদা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে সে সময় প্রশ্ন রেখেছিলেন, চা খাওয়া কি ভালো? শ্রী শ্রী ঠাকুর উত্তরে জানিয়েছিলেন, চা খেলে যে নেশা হয় তা মনে হয় না, তবে খিদেটা নষ্ট হয়। ওতে ট্যানিন আছে, তা পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয়। তাতে শরীরের কিছু ক্ষতি হয়। ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। যতীনদা তখন সে সময় উপস্থিত ছিলেন। তিনি এ প্রসঙ্গে বলেন যে ক্ষুণ্ণিবৃত্তির জন্য অনেকে চা খায়, অর্থাৎ ক্ষুধা নিবৃত্তির জন্য বা ক্ষুধা থেকে উপশম পাওয়ার জন্য অনেকে চা খায়। তিনি এটা যখন বলেন তখন শ্রী শ্রী ঠাকুর তাঁকে জানিয়েছিলেন, এর চাইতে একটা কলা খেলেই হয়, তাতে শরীরেরও আয় দেয়। যতীনদা তখন আবার বলেন, দুধ দিয়ে কাঠবাদামের শরবত স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। শ্রী শ্রী ঠাকুর সম্মতি জানিয়ে বলেছিলেন, হ্যাঁ। আলোচনা এ পর্যন্তই। আপনাদের সকলকে অনুরোধ, আসুন আগামীকাল থেকে আমরা শপথ করি শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী চলে আমাদের এই বদ অভ্যাস ত্যাগ করে এক সুন্দর সুস্থ শরীর গড়ে তুলতে আমরা সকলেই অগ্রণী ভূমিকা পালন করব। আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড, পৃষ্ঠা 264। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।